আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদিন বকরির গোশত রান্না হয়েছে। কি রান্না হয়েছে? গোশতের পেয়ালা যখন সামনে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আচ্ছা, ওই যে ইহুদি থাকে যে আমাদের পাশে, ইহুদির বাসায় সালুন পাঠাইছো? তো ঘরওয়ালারা বলছেন যে হযরত ইহুদি এজন্য পাঠিয়ে। খ্রিস্টান হইলে একটা চিন্তা ভাবনা করা যায়, ইহুদির খ্রিস্টানের তো কি আরো খতরনাক, পাঠাই। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দস্তরখানে বসে ইহুদির বাড়িতে বিশেষ স্পেশাল খাবার পাঠানো হয়েছে কিনা এই ইসলাম বলছে এই লোকটা গায়রে মুসলিম, সে তোমার প্রতিবেশী। ওলামারা বলছেন তুমি খাতির লাগাও তার সাথে, তুমি চিৎকার দিলে যার কানে আওয়াজ যায়। আর আমাদের খাতির এই লোকের সাথে না, আমাদের খাতির হইল অন্য এলাকার আরেকটা লোক। মাশাআল্লাহ, হেরে দাওয়াত দিয়া মাঝে মাঝে বউ পোলা বানাই না ওনার বাসায় পিকনিক খায়, উনি আবার ওনার বাসায় পিকনিকে যায়। আল্লাহ না করুক কারো বাড়িতে আগুন লাগছে। আরে ভাই, আপনার ভাই আছে কোন দেশে, আসবে কবে, কবে পানি দিবে? পানি দিতে সবার আগে দৌড়াইয়া যাবে যেই লোকটা, তার নাম কি? প্রতিবেশী। একটা গোল্ডেন রুলস বলবো, এই গোল্ডেন রুলস যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনার প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক থাকবে। তোমার বাসা যেই জায়গায়, এখান থেকে তোমার ডান দিকে 40টা ঘর, তোমার বাম দিকে 40টা ঘর, তোমার সামনে 40টা ঘর, তোমার পিছনে 40টা ঘর, এই চারোদিকে 40 4 তোমার প্রতিবেশী। আরেকটা বলছেন যে না, মান ইয়াসমাউ সাউতাহু, তুমি ঘর থেকে জোরে চিল্লাপ দিলে, ভাই আগুন লাগছে, জোরে চিল্লাপ দিলে যত ঘর পর্যন্ত আওয়াজ যায় তারা তোমার প্রতিবেশী। ভাই দেখেন ইসলামটা দেখেন, মান ইয়াসমাউ সাউতাহু, আল্লাহ গো আমার বাবার জানি কি হইলো, ধরো, এই আওয়াজটা কয় ঘরে যায়। আল্লাহ গো আম্মায় জানি কেমন কেমন করে, ধরো, আম্মাকে আলগাইয়া পারতেছি না, এই আওয়াজটা কয় ঘরে যায়। হঠাৎ করে তোমার ছোট্ট বাচ্চার শরীরে গরম পানি পড়ছে, বাসায় তোমার হাজবেন্ড নাই, অফিসে, বড় ছেলে স্কুলে, মানুষ বলতে একজন তুমি আর ছোট্ট বাচ্চাটা, হঠাৎ করে বাচ্চার গায়ে গরম পানি পড়ছে, মার হুঁশ আছে না হুঁশ চলে গেছে? বলেন না ভাই, ইসলাম কি জিনিস? মা কি করবে? তো চিৎকার দিছে, কে কোথায়? ইমাম বুখারী বলছেন ইয়াসমাউ সাউতা, এই যে তোমার বিপদে তোমার বাচ্চার গায়ে পানি পড়লো, তাকে হসপিটালে নেওয়া দরকার, তোমার পুরুষ ঘরে না। ফোন করবা, আসতে না 3 ঘন্টা লাগবে। কি ভাই ঠিক কিনা বলেন? তোমাকে সহযোগিতা করার অনেক লোক, কেউ তো পাশে নেই। এই যে তুমি যে চিৎকার দিচ্ছ, এই চিৎকারের আওয়াজ কয় ঘরে যায়, কতটুক যায়? ওনারা বলছেন এই পর্যন্ত। আমার দিল বলে যারা এতটুকু প্রতিবেশীর হক আদায় করে না, এরা যে কি পরিমাণ বোকা। আরেক বর্ণনা উলামায়ে কেরাম বলছেন, আচ্ছা তুমি যেই মসজিদে ফজরের নামাজ পড়ো, সালাতুস সাবাহ, সাবাহুস সালাহ ফিল মসজিদিল ওয়াহিদ, এক মসজিদ, যেই মসজিদে তুমি ফজরের নামাজ পড়ো, ওই মসজিদে তোমার সাথে আর কে কে ফজরের নামাজ, এই মানুষগুলো তোমার কি প্রতিবেশী। দূরের একজন মানুষ পাশের একজন মানুষকে বলে ভাই মিলেমিশে, এই যে মিলেমিশে থাকার একটা পরিভাষা, এই এতটুক তোমার প্রতিবেশী। তাহলে প্রতিবেশী নির্ধারণের ব্যাখ্যা কয়টা পাইলাম ভাই? 4টা। নাম্বার 1, 40 দার, 40 ঘর। কয় ঘর?
নাম্বার 2, তুমি চিৎকার দিলে তোমার গলার আওয়াজ কতটুক পর্যন্ত যায় এটা। নাম্বার 3, ফজরের সালাতে তোমার সাথে কে কে আসে। নাম্বার 4, তোমার এলাকার একটা রেওয়াজ আছে, এলাকার একটা কি আছে, এই রেওয়াজ অনুযায়ী দেখো কাকে কাকে তোমার প্রতিবেশী মনে হয় এরা তোমার প্রতিবেশী। প্রতিবেশী আবার কয়েক প্রকার। নাম্বার 1, প্রতিবেশী আত্মীয় এবং মুসলিম। লোকটা আমার প্রতিবেশী, আবার লোকটা মুসলমান, আবার লোকটা কি আছে না নাই এমন প্রতিবেশী। নাম্বার 2, প্রতিবেশী মুসলমান, আত্মীয় না, অনাত্মীয়। নাম্বার 3, প্রতিবেশী বাট অমুসলিম। তাহলে প্রতিবেশী কয় প্রকার পাইলাম ভাই? নাম্বার 1, প্রতিবেশী মুসলিম আবার আত্মীয়, তাহলে হক খুব বেশি, খুব সতর্ক। এক তো সে প্রতিবেশী, 2 নাম্বার সে মুসলমান, 3 নাম্বার আত্মীয়। আরেকটা প্রতিবেশী বা সে মুসলমান, আত্মীয় না। আরেকটা প্রতিবেশী বাট মুসলমান না, সে গায়রে মুসলিম, কাফের হোক, বেঈমান হোক, যেই ধর্মেরই হোক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদিন বকরির গোশত রান্না হয়েছে। কি রান্না হয়েছে? গেছেন খাবার দাবার সামনে দিয়েছেন, গোশতের পেয়ালা যখন সামনে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আচ্ছা ওই যে ইহুদি থাকে যে আমাদের পাশে, ইহুদির বাসায় সালুন পাঠাইছ? তো ঘর ওয়ালারা বলছেন যে হযরত ইহুদি এজন্য পাঠিয়ে। কি জন্য পাঠিয়ে? এমনি খ্রিস্টান হইলে একটা চিন্তা ভাবনা করা যায়, ইহুদির খ্রিস্টানের তো কি আরো খতরনাক, পাঠাই না। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দস্তরখানে বসে ইহুদির বাড়িতে বিশেষ স্পেশাল খাবার পাঠানো হয়েছে কিনা এই ইহুদির বাড়িতে খাবার খাবে। তাহলে গায়রে মুসলিম হোক, কিন্তু সে আপনার প্রতিবেশী। ইসলাম বলছে এই লোকটা গায়রে মুসলিম, সে তোমার প্রতিবেশী। তুমি তার খোঁজ নিতে হবে, তুমি তার তদন্ত নিতে হবে, তার খোঁজ খবর রাখতে হবে। আচ্ছা, গোল্ডেন রুলস কি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক? খুব মনোযোগ দিয়ে আমরা গোল্ডেন রুলসটা শুনব। প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, নিশ্চিতভাবে নবীজি বলছেন লা ইউমিনু, ওই ব্যক্তি কি না। ভাই এটা অনেক ওজনদার কথা, অনেক ভারী কথা, এটা হেলায় খেলায় নেওয়ার কোনো সুযোগ নেই। এটাকে অত্যন্ত ভার হিসেবে নিতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি এটা ইসলামের একটা অংশ। ইসলামের বিশাল অংশ আপনার আর আমার আখলাক, আপনার আর আমার হুসনে খুলক, যেটা দেখা যায়, যেটার বাহ্যিকতা। তো দেখেন প্রতিবেশীর সাথে আমাদের মিল হয় না, দূরত্ব থাকে, ঝগড়াঝাটি থাকে। এটা একেবারে প্রথম দিন থেকে। ওলামারা বলছেন তুমি খাতির লাগাও তার সাথে, তুমি চিৎকার দিলে যার কানে আওয়াজ যায়। আর আমাদের খাতির এই লোকের সাথে না, আমাদের খাতির হইল অন্য এলাকার আরেকটা লোক। মাশাআল্লাহ হেরে দাওয়াত দিয়া মাঝে মাঝে বউ পোলা বানাই না ওনার বাসায় পিকনিক খায়, উনি আবার ওনার বাসায় পিকনিকে যায়। কিন্তু পাশের বাসার প্রতিবেশী চিৎকার দিলে যার কানে আওয়াজ যাবে, ওই লোক কি পায় না? শুনে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কারণ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু রে ভাই? শয়তান চাবেই আপনার আর আমার ঈমান ধ্বংস। শয়তান চাবে না এলাকার লোকের সাথে তোমার ভালো সম্পর্ক। শয়তান চাবে তোমার সম্পর্ক এলাকার বাহিরের লোকের সাথে হোক। এটা কার রুলস?
শয়তানের শয়তানের নীতি কি ভাই? এলাকার লোকের সাথে সম্পর্ক না, সম্পর্ক কার সাথে? এলাকার বাহিরের। রাখবেন আপনার সম্পর্ক, কিন্তু ইসলামের নীতি প্রথম সম্পর্ক হবে এলাকার লোকের সাথে। শুনেন, কেউ যদি সম্পর্ক গড়াইতে না পারে, তার মধ্যে যদি সোশ্যাল কমিউনিকেশনের অভাব থাকে, এই লোকটা কখনোই নেতৃত্বে আসতে পারে। এই লোকের কাছ থেকে সমাজ জাতি কোন রকমের উপকৃত হয় না। এই মানুষ নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থাকে, নির্দিষ্ট 4-5 লোকের সাথেই তার সুসম্পর্ক। এদেরকে বাদ দিয়ে আরো যে হাজার হাজার মানুষ আছে যাদের সাথে তার সুসম্পর্ক নাই, উনি নিয়তি করছে যে ওদের সাথে আমার সুসম্পর্কের দরকার নেই। উনি নিয়ত কি করছে ভাই? বুঝেন নাই? ওনার 4-5 10 জনের সাথে কি আছে? সুসম্পর্ক। উনি নিয়ত করে নিছে যে এরা ছাড়া আর কারো সাথে আমার সুসম্পর্কের কি নাই দরকার। তার মধ্যে সোশ্যাল কমিউনিকেশনের অভাব, সে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে না। তো আমরা যে ভুলটা করি, প্রতিবেশীর খোঁজ খবর না নিয়ে খোঁজ খবর রাখি কার? প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে কেন? কিছু বাস্তবতা আছে ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ঘরের যে দেয়াল, এই দেয়ালে তোমার প্রতিবেশী প্যারাক গাড়বে। কি গাড়বে? এই প্যারাক গাড়ার অনুমতি তোমাকে দিতে হবে। যদি তোমার তার প্রয়োজনে তোমার ঘরের দেয়ালে, বাউন্ডারির দেয়ালে অনেক প্যারাক মারতে হয় না? দেখেন ভাই, প্রতিবেশী সংশ্লিষ্ট সব হাদিসকে যদি আপনি এক জায়গায় আনেন, আপনি পাগল হয়ে যাবেন যে কেমন ধর্ম, প্রতিবেশী নিয়ে এত কথা বলছে। প্যারাক গাড়া প্রয়োজন, নবীজি বলছেন এই প্যারাক গাড়ার ইজাজত তোমার পক্ষ থেকে কি করতে হবে? দিতে হবে যে ভাই প্যারাকটা গাড়ে। শুনেন, প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব লাগে কেন? দূরের মানুষের সাথে সম্পর্ক ভালো কেন? প্রতিবেশীর সাথে দ্বন্দ্বটা লেগে যায়। আচ্ছা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বিপদে পড়ব, আমার কাছের লোকজন, ভাই বন্ধু দোস্ত আহবাব আত্মীয় স্বজন, তারা আস্তে আস্তে অলরেডি আমার বিপদ অর্ধেক শেষ হয়ে গেছে। আশেপাশের লোকজন এসে কি করছে? আল্লাহ না করুক কারো বাড়িতে আগুন লাগছে। আরে ভাই, আপনার ভাই আছে কোন দেশে, আসবে কবে? কবে পানি দিবে? পানি দিতে সবার আগে দৌড়াইয়া যাবে যেই লোকটা, তার নাম কি? প্রতিবেশী। তার নাম প্রতিবেশী। এখন আমার বিপদে এসে কতটুকু আগাইয়া আসবে, এটা আমার নেচারের উপরে নির্ভর, এটা আমার আখলাকের উপরে নির্ভর। বাট দূরত্ব সৃষ্টি হয় কেন? এক নাম্বার কারণ আমাদের সংকীর্ণ মন। আমরা যখন একটা বাড়ি বানানোর জন্য একটা জায়গা কিনি, প্রথম পেশটা লাগে জায়গার মাপ। কি গন? প্রথম পেশটা কোন জায়গা? এই যে গিরিঙ্গি ডালা, এই গিরিঙ্গি মারা যায় বা এই গিরিঙ্গিয়া অনেককে আমি নিজ কানে বলতে শুনছি, প্রতিবেশীটা মারা গেছে, প্রতিবেশীর লাশ ধোয়ানো হচ্ছে, আমি নিজে লাশ ধোয়াচ্ছিলাম, আমি নিজে লাশ ধোয়াচ্ছি। ভাই, আমাদেরও তো আত্মীয় স্বজন আছে নাকি? আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমাদেরও তো শ্বশুর বাড়ি আছে, আমাদেরও তো চাচা আছে, ফুফু আছে, খালা আছে, মামা আছে। আমি নিজে লাশ ধোয়াচ্ছি। একটা লোক মারা গেলে আর কি রাগ আপনার রে ভাই, আর কি রাগ? এত রাগ কোথেকে আসে? এত গুসা কেন মনের মধ্যে? এত গুসা? লোকটা মারা গেছে, 2 বছর 3 বছর সে অসুস্থ ছিল, লোকটা দুনিয়া থেকে চলে যাবে, তার লাশ ধোয়ানো হচ্ছে। তখন আপনার মনের ভিতর থেকে তার সম্পর্কে ওই যে ঘৃণা, দোষ জারি হোক, তার সম্পর্কে ঘৃণা, এটা চাচ্ছে। এত রাগ কেন? এত গুসা মনের ভিতরে কেন? এত রাগ গুসা নিয়ে আপনি ঘুমান কেমনে?
ঘুম আসে কিভাবে? এই জন্য তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনি ঘুমান না, ঘুমান না ভাই, ঘুমাই না, কারণ ঘুমাইবো কিভাবে? তার মনের মধ্যে তো রাগ আর গুসা। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, তুমি যদি কাউকে মাফ করে দাও তো ময়দানে হাসরে আল্লাহ পাক তোমাকে চুপচাপ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? মাফ করে দিলে আল্লাহ পাক কি করবেন? চুপচাপ, আমার এই বান্দাটা মাফ করে, এটা আল্লাহর বিশ্বাস। শুনেন, পেছ লাগে থেকে এই প্রথম জায়গা জায়গা মাপনের সময় উনিও উনার পক্ষের সবচেয়ে পাওয়ারফুল লোকটার এটা খাড়া করাইছে। উনিও ওনার পক্ষের সবচেয়ে পাওয়ারফুল লোকটা এটা খাড়া করাইছে। তে পেছ শুরু ভাই। এখনকার যুগ আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, টেকনোলজির যুগ, কেন আমার এই গরম চক্ষুওয়ালা লোক লাগলো? আমি ন্যায় ইনসাফের পক্ষে। মাপামাপি শেষ, এখন আবার জায়গা ছাত্রী, উনি 1 ফিট কম সারে, উনি 2 ইঞ্চি কম সারে, উনি উনারে ধাক্কায়, উনি উনারে ধাক্কায়। কারণ একবার যদি বাউন্ডারি দিয়া লায় তাইলে তার বাঙ্গনের কিনায় এই দ্বন্দ্ব এখান থেকে, এই দ্বন্দ্ব আপনি কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন, এই জায়গা নিয়া যারা দ্বন্দ্ব করবে, এরকম জায়গাকে 7 গুণ বাড়াইয়া তার মুখের মধ্যে দিয়ে দাও। কত জায়গা দরকার রে ভাই? তুই জায়গা নেই, কত মাটি দরকার? আর আদম সন্তানের পেট এটা মাটি ছাড়া ভরবে না। কি ছাড়া ভরবে না ভাই? নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়ে গোল করে বৃত্ত আঁকছে। বৃত্ত একে মাঝখানে দাগ দিয়ে এই বৃত্তের ধরেন এটা একটা বৃত্ত, এখানে বাহিরে দাগ দিয়ে এই বৃত্তের বাহিরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় দাগ দিলেন। নবীজি বলছেন যে দেখো, এটা হইলো তোমার মৃত্যু। এটা কি? আর এই যে মৃত্যুকে পার হয়ে গেছে, এটা তোমার আশা। তুই মইরা যাবি কিন্তু তোর আশা শেষ হবে। কি হবো আমি? মারা যাবো, কিন্তু আশা কি হয় না? শেষ হয়ে কার? যে আশাকে কন্ট্রোল করতে পারে, যে আশাকে নিয়ন্ত্রণ করতে পারে। আশা কন্ট্রোলের চাবি যার কাছে নিয়ন্ত্রিত, তার আশা। আর এটার চাবি যার কাছে নিয়ন্ত্রিত না, তার আশা। তো এই যে দ্বন্দ্ব শুরু হয়, এই দ্বন্দ্বের আর মিটমাট নাই। এই দ্বন্দ্বের অভিযোগ উনি দেয় ওই যে দূরের দুস্থের কাছে, আবার উনি দেয় দূরের দুস্থের কাছে। দ্বন্দ্ব শুরু হয়। ভাইও, প্রথম দিন থেকে ইসলাম একটা বিধান আছে, হক্কে সুফা। কি বিধান? খেয়াল করেন। অর্থাৎ দেখেন, ইসলাম প্রতিবেশীকে কত গুরুত্ব দিচ্ছে। আপনি আপনার জায়গা বেচবেন, পাশের লোকের বলা ছাড়া বেচতে পারবে, এটা ইসলামের বিধান। উনি মামলা করলে জায়গা ফিরিয়ে দিতে বাধ্য। যদি এই দেশে ইসলাম থাকতো তো মানুষ যে কত শান্তি পেত। আমাদের পুরা কপাল, আমরা আমাদের জীবদ্দশায় ইসলামী হুকুমত দেখতে পারলাম। আর আল্লাহ যদি দেখায়, আল্লাহ জানে দেখাবেন কি না। আপনার জায়গা আপনি বিক্রি করবেন, প্রতিবেশী এবং আপনার রাস্তা যদি এক হয়, ইসলামিক ল প্রতিবেশীকে জানানো ছাড়া এই জায়গা বেচাও যাবে। আগে বলতে হবে ভাই কিনবেন, 2 পয়সা কম বেশ ওনার কাছে আগে বসতে। কারণ আপনার জায়গা কার কাছে না কার কাছে বেচবেন, কে না কে আসবে। পরে এই লোক এই বাড়ি নিয়ে এই লোক জাহান্নামে পড়বে। কোথায় পড়বে ভাই? গোল্ডেন রুলস প্রতিবেশীর সাথে সুসম্পর্ক। গোল্ডেন রুলস হলো আমি আমার অধিকার ছেড়ে দিই। বলেন না কি? নয়তো সম্ভব, নয়তো আমার মহব্বত হবে ওই লোকের সাথে যেই লোক আমি বিপদে পড়লে আসতে 3 ঘন্টা লাগবে। আমার মহব্বত ওই লোকের সাথে হবে না যে আমি বিপদে পড়লে যে দৌড়ায় আসতে পারবে তার সাথে। মহব্বত হবে তার সাথে যারা আসতে 3 ঘন্টা।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন প্রতিবেশী ছিলেন। অনেক জ্বালাতন, অনেক বিরক্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন হঠাৎ ছিলেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ খোঁজখবর নিয়ে দেখছে ওই ছেলে একটু শৃঙ্খল, ছেলেকে পুলিশে ধরে নিয়ে এসেছে। দেখেন ইমামে আজম নিজে ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তদবির করা আরম্ভ করেছে। কেন? সে অসৎ ঠিক আছে, বা সে আমার প্রতিবেশী, সে আমার কি ভাই? প্রতিবেশী। তো গোল্ডেন রুলস, আমি আমার হক ছেড়ে দিব। কি পরিমাণ ছাড়বেন? হক ছাড়ারও তো একটা মাপকাঠি আছে নাকি? যে হক ছাড়লে তো অনেকে তো আছে এমন জালেম, আপনি যত ছাড়বেন আপনারা খালি তত কি করবে? বনে গিয়ে মানুষ কোন গাছটা আগে কাটে? হ্যাঁ, যেই গাছটা সোজা, যেই গাছটা সোজা এটারে কি করে? আগে কাটে। যেই গাছটা বাঁকা এটাকে পরে কাটে। এখন আপনি, আমি তো সোজা, তো সোজা পাইয়া সবাই গেলে সোজারে কি করতেছে? কাটাকাটি যা আছে। ভাই যাদের সোজাকে কাটার তৌফিক আছে আপনি দাঁড়িয়ে যান, জালেমের খাতায় নাম লেখাইয়েন না। আপনার আমার নাম যেন জালেমের খাতায় নাম, আমি দাঁড়িয়ে যাই। পাশে একটা বড় বিল্ডিং, আমার বিল্ডিংটা ছোট। বড় বিল্ডিং থেকে অনেক সময় বাচ্চারা কিছু ফেলতে পারে, এটা আমাকে মেনে নিতে হবে। বড় বিল্ডিং ওয়ালা কিছু ফেললে আবার তাকে সান্ত্বনা দিবে, ভাই বাচ্চারা ফেলাইছে, খেয়াল করি নাই, আর হবে না, মনে করি। তো এটা ঠিক থাকে নাকি ভাই? এখন পাশের বিল্ডিং ছোট, পাশে বিল্ডিং হয়ে গেছে 24 তলা, 10 তলা, 20 তলা। তো 10 তলা 20 তলা বিল্ডিং থেকে পাশে যিনি ছোট্টওয়ালা তার কিছু হ্যারাসমেন্ট হয়। আগেই বলছিলাম গোল্ডেন রুলস, আমি আমার অধিকার ছেড়ে দিব। গোল্ডেন রুলস কি? পাশে ছোট্ট বিল্ডিং ওয়ালা তার কিছু অসুবিধা হইতে পারে, আপনি প্রতিবেশীর হক মনে করে আপনার যদি কিছু অসুবিধা হয় আপনি ছাড় দেন, উদারতা দেখান, আপনি তাকে ক্ষমার মানসিকতা দেখান। পাশের বড় বিল্ডিং ওয়ালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যদি বড় বিল্ডিং করো তোমার পাশে তার বিল্ডিং করা তৌফিক নেই, ছোট্ট একটা জায়গা সে বাড়ি বানাইতে পারে। দেখেন ভাই ইসলাম কত সুন্দর একটা ধর্ম। ইসলাম বলছে টাকা আছে বিল্ডিং বানাই লইবা, ঠিক আছে তুমি বানাইতে পারো, অসুবিধা নেই। বাট ইসলাম বলছে তুমি একজন সচেতন মুসলিম, ভালো মুসলিম হিসেবে একটা কাজ করো। ওই লোকটার কাছে যাও, গিয়ে বলো ভাই আমার তো বাচ্চা কাচ্চা বেশি, বাড়িটা বড় করতে, কারণ আমি বাড়িটা বড় করলে তো আপনার কিছু অসুবিধা হবে, ভাই কোনো সমস্যা হলে আমরা জানাইয়েন, আমি বাড়িটা বড় করে। আচ্ছা বলেন, কোন একটা বাড়ির কাজ ধরার আগে পাশের বাড়িওয়ালাকে যদি এই বাড়িওয়ালা এইভাবে ব্যক্ত করে, ভাই আমাদের একটা বাড়ি বানাইতে হয়, বাচ্চা কাচ্চা আছে, বড় হয়ে যাচ্ছে, আপনার হয়তো সমস্যা হইতে পারে, সমস্যা হলে আমরা জানাইয়েন, আমি আপনার পাশে থাকবো। আমি যদি আপনি দোয়া দেন, আপনার তো ভাই দোয়া নেই মসজিদে ইমাম সাহেব না, ওনার কাছ থেকে ইসলামের বিধান, দোয়া দিবে কে? পাশের বাড়িওয়ালা দোয়া দিবে। জি, ইসলামের বিধান, দোয়া দিবে সে। ভাই দোয়া দেন, ওনাকে আবার ইসলাম বলছে যে এই লোক তোমার কাছে যেহেতু আসছে তুমি আবার তাকে সুন্দর করে বলো, ভাই ভাই না ভাই সমস্যা নেই, আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, আপনার হাজত জরুরত আপনি করেন ভাই, আমি আপনার পাশে। শুনেন, এতটুক সৌজন্যতা দেখানোর পরেও যদি কেউ হিংস্রতা প্রদর্শন করে তো তার বিচার করবে রব। তার বিচার কি করবে রে ভাই? সব বিচারের দায়িত্ব আপনার আমার নেওয়ার দরকার নাই, কিছু বিচারের দায়িত্ব আল্লাহর হাতে দিয়া দেন। আপনি যখন সবর করবেন, আপনি যখন ধৈর্য ধরবেন, মনে রাখবেন আপনার সবর এটা শক্তিতে পরিণত হবে।
চুপ, যখন মানুষ চুপ থাকে এটা সবচাইতে বড় শক্তি, চুপ থাকা। আমি চুপ মানি তুমি ভাইবো না যে তুমি বাইচা গেছো, আমি চুপ মানি তুমি ভাইবো না যে আমি সরব, আমি চুপ মানি তোমার ফয়সালা আসমান থেকে হবে। কোত্থেকে হবে? ওমর বিন আব্দুল আজিজের আগের যে খলিফা ছিল তার ছেলেরা তখনকার সময়ে কোটি কোটি লাখ, মানে কি আর বলবো, রাজা বাদশার কত টাকা, মাত্র 10 বছরের ব্যবধানে সবগুলো রাস্তার ফকির হয়ে গেছে। 10 বছরের ব্যবধান। আর ওমর বিন আব্দুল আজিজ যখন মারা যান, ওমর বিন আব্দুল আজিজের ঘরে ঈদের দিন সকাল বেলা ওই সেমাই কি নেই ভাই, সেমাই, বাচ্চারা পিয়াজ দিয়া মানে সকালের খানা খায়, পিয়াজ দিয়ে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার বউ বলছে, তো বাইতুল মাল থেকে আগামী মাসের বেতনটাই না, একটু বাচ্চাদেরকে ভালো খাবার দাবারের ব্যবস্থা তো করতে পারে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাহিবুল মাল যিনি, তাকে গিয়া বলছে, ভাই ঈদের মাস, আগামী মাসের বেতনটা যদি একটু দেও, ঈদের সময় বাচ্চা কাচ্চাগুলোকে একটু ভালো রাখতে পারে। তো যার কাছে টাকা ছিল সে বলছেন, আমিরুল মুমিনিন আগামী মাস জীবিত থাকবেন যদি লিখিত দেন তো বেতন দেবেন। এটা প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্ট নিজেকে কি পরিমাণ নত করলে, নিজেকে বিলিয়ে দিলে, মিটিয়ে দিলে, সবর করলে এই কথা বলতে পারে। প্রেসিডেন্ট হওয়ার পর তার বউকে গিয়া বলছে, তোমার শরীরে যত গহনা সম্পদ হয়তো এগুলো থাকবে, নয়তো আমাকে রাখ, বাইতুল মালে দিয়া। আচ্ছা, রেজাল্ট কি হয়েছে দেখেন, ওনার আগের লোক জুলুম করছে। 10-15 বছরের ব্যবধানে তার সন্তানরা রাস্তার কি হয়ে গেছে, ফকির হয়ে। আর ওমর বিন আব্দুল আজিজ ফাকারাতের জিন্দেগি গ্রহণ করছে, দারিদ্রতার জিন্দেগি গ্রহণ করছে, সন্তানদেরকে ভোগা পাকা রাখছে। ঈদের দিন সন্তানদেরকে ভালো খাবার দিতে পারেন না। বাইতুল মালওয়ালা এই কথা বলার পর নিজের বিবিকে এসে বলছেন যে, ফাতেমা তোমার বাচ্চাদেরকে বলে দাও তার বাবা কবরের আযাবকে বড় ভয় পায়। ফাতেমা, তার বাবার পক্ষে সম্ভব না কবরের আযাবের বিনিময়ে দুনিয়ার ভোগ বিলাসে মুক্ত হওয়া। এই ওমর বিন আব্দুল আজিজের সন্তানরা পরবর্তী 10-15 বছরে এক একজন এক একটা যুদ্ধে 10টা করে ঘোড়া দান, কি দান করছেন ভাই? হেরিতে ফকির হইছে। আর এর সন্তানরা কি হইছে, বানাইছে কে? একজন প্রতিবেশী। এই পরিমাণ সৌজন্যতা দেখানোর পরও যদি কোনো প্রতিবেশী নিজেকে জালেমের অন্তর্ভুক্ত করে, তো ওই প্রতিবেশীর ফয়সালা করবেন কি ভাই? আমার কেন, আমি ওনার সাথে সর্বোচ্চ সৌজন্যতামূলক আচরণ করব, আমি তাকে দাওয়াত দিয়া খাওয়া, আমি তার সাথে সুসম্পর্ক, টুকটাক ভুলভাল যেগুলো হয়েছে এগুলো ভুলে যাব, মন থেকে দূর করে দিব, বুকে বুক মিলিয়ে চলবে। আমার তার মেয়েটা ভালো কোনো জায়গায় সম্বন্ধ হইলে আমি প্রশংসা, আমি যদি পারি একটা পজিটিভ কথা বলবো, আমি নেগেটিভ কথা বলবো। তার সন্তানটার ভালো একটা সুযোগ সুবিধা হইলে আমি পজিটিভ কথা বলবো। সে বাড়ির কাজ ধরলে আমি এটা বলবো না আমরাও ইচ্ছা করলে পারতাম, বুঝি টাকা কে কোথা থেকে বানাইছে, এই সকল নেগেটিভ কথা আমরা বলবো না, আমরা পজিটিভ কথা বলবো। আবার ওই লোকটা বাজুর, ওই লোকটা অল্প, ওই লোকটা কম, ওই লোকটা সামর্থ্য কম, আপনি আমি নিজেকে এমন ভাবে উপস্থাপনা করব উনি যেন মনে করে উনি আমার ভাই, উনি যেন কি মনে করে। নবীজি বলছেন, ইযাস্তাকরাব, প্রতিবেশী যখন ঋণ চায় তুমি ঋণ দাও। শেষ কথা আরবিতে নবীজি বলছেন ইদা, কি বলছেন? ইজার মধ্যে একটা অর্থ আছে নতুনত্বের, অর্থাৎ প্রতিবেশী আমার কাছ থেকে ঋণ নেওয়ার পর
টাকা পরিশোধ করতে পারে নাই, আবার ঋণ চাইছে। নবীজি বলছেন আবার দাও, আবার নিয়ে আবারও কয়েকদিন পর ঝামেলা, টাকা পরিশোধ করতে পারে নাই, আবার ঋণ চাইছে। তো নবীজি বলছেন যদি তুই পারস আবার দে, আল্লাহ তোমাকে এর বদলায় জান্নাত দিয়া দিবে। আর না পারলে সুন্দর মতো বুঝায় বলো ভাই। তো আসেন ভাই, আমরা একটা এলাকায় বসবাস করি, যারা দুনিয়ার প্রতিবেশী সাধারণত তারাই কিন্তু কবরস্থানের প্রতিবেশী। কি বলেন ভাই? আমরা এখানে যারা আছি, বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে আমাদের কবর কিন্তু একই জায়গায় হওয়ার সম্ভাবনা নাকি 80%। তো সব না এক জায়গাতে ঘটবে, তখন না দেখবে কেউ হয়তো আমার সাথে এমন করছে, আমার সাথে এমন করছে। খেয়াল রাখতে হবে দুনিয়ার প্রতিবেশী আমার কোন জায়গার প্রতিবেশী, এবং এই প্রতিবেশীরাই কিন্তু আমার জানাজায় থাকবে। জি, জানাজায় দাঁড়ায় যতই কর লোকটা কেমন ছিল, ভালো ছিল কিনা, এই আকাম কুকাম করলে যতই বলুক লোকটা কেমন ছিল, মনে মনে কি কয়, খারাপ। সুতরাং ভাই এই লোকগুলো আমার জানাজায় আসে। জানাজায় দেখেন কত সুন্দর কথা মনে করছে। জানাজা আল্লাহ পাক করেছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ মাফ করুন। যিনি জানাজার নামাজ পড়তে আসছে এই লোকের জন্য কোনো দোয়া নেই। ভাই বলেন, আমি দোয়া করতেছি, আমার জন্য কিছু বলবো না আল্লাহ আমারে দেন, আল্লাহ জানাজার দোয়া শিখাইছেন না, তোর জন্য না, লিমাইয়িতিনা যারা মরছে তাদের জন্য। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা যারা জীবিত তাদেরকে মাফ করে, মাইয়িতিনা যারা মৃত তাদেরকে মাফ করে, যারা উপস্থিত তাদেরকে মাফ করে, যারা উপস্থিত নাই তাদেরকে মাফ করেন। পুরা দুনিয়া, পুরা দোয়া অন্যের জন্য, নিজের জন্য না। পুরা দোয়াটা কার জন্য? এখন আমি আপনার জন্য দোয়া করব, জানাজার শেষ দোয়া, শেষ বিদায়, শেষ দোয়া, ওই দোয়া আপনার দরকার আছে না নাই? তাইলে প্রতিবেশীর সাথে ব্যবহারটা ওই রকম হইতে হবে। আমার মৃত্যুর পর প্রতিবেশী যেন বলে আহ উত্তম প্রতিবেশী হারায় গেল। আমার মৃত্যুর পর যেন প্রতিবেশীরা বলে আহা আমার ডান হাত ভেঙে গেছে। আমার মৃত্যুর পর প্রতিবেশী যেন বলে আহা অনেক সহযোগিতা পাই। এতটুকু স্বীকারোক্তি আপনার আমার জান্নাত ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে প্রতিবেশীদের হক পুঙ্খানুপুঙ্খ আদায় করার তৌফিক দান করুন।